আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইলিশ মাছ তরকারি শেয়ার করব। তো জালি দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ভালো করে মেখে তারপরে ভেজে নিতে হবে। তো আমি একটু মশলা ভালো করে হাত দিয়ে মেখে মেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় আগে থেকে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যেই মাছগুলি ভেজে নিতে হবে। তো এই যে আমার গাছের জালি, আমি তো আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম আমাদের শখের সবজি বাগান। সেই সবজি বাগানে সবজি দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করে খাবো। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আগেই তেল চুলায় বসিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলি। তো পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এইখানে জালি কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি 3 কোনা করে কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে এইভাবেই কিন্তু তরকারি কাটলে ভালো লাগে দেখতে। তো জালি দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে জালিগুলি কষিয়ে নিতে হবে। এখানে একটা জালি নিয়েছি, আমার গাছের জালি, কিন্তু আপনাদেরকে তো অনেকেই দেখিয়েছিলাম সেই জালি দিয়ে রান্না করে খাবো তরকারি। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো গাছে অনেক ধরনের সবজি হয়েছিল, আমার সবজি বাগানে শখ করে লাগিয়েছিলাম, বাড়ির পাশে জায়গা ছিল, তো সেইখানে আমি গাছ লাগিয়েছিলাম। তো অনেক ধরনের গাছ লাগিয়েছি, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, জালি গাছ, তারপর দুন্দল, পুঁই শাক, বটবটি। তো তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। আর ইলিশ মাছের তরকারি অত বেশি ঝোল রাখার দরকার নেই। লাউ তরকারিতে একটু পাতলা ঝোল ভালো লাগে, আর জালি তরকারিতে কিন্তু অত পাতলা ঝোল কিন্তু বেশি ভালো লাগে না, মাখা মাখা ঝোল রাখলেই ভালো লাগে। তো নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর এই জালিটা কিন্তু একদম কচিই ছিল, কষানি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আর এখন মাছে কিন্তু অনেক তেলালা মাছ দিয়ে এইভাবে করে জালি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ তাজা তাজা মাছ আর জালি কিনে তারপরে এইভাবে করে রান্না করে খাবেন। তো উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এই ধনিয়া পাতাগুলিও কিন্তু আমার গাছের। তো আমি কিন্তু বিলাতি ধনিয়া পাতা গাছও লাগিয়েছিলাম। আসলে নিজের বাড়িতে জায়গা থাকলে কিন্তু অনেক ধরনের জিনিস লাগিয়ে খাওয়া যায়। আর নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সার থাকে না। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু ঝোল আরও ঘন হয়ে যাবে, পাতলা ঝোল থাকবে না। তো তরকারির কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে, আর মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, তেলালা ইলিশ ছিল। তো মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো কেমন হয়েছে আমার তরকারির রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।